সম্প্রতি বিশ্ব রাজনীতিতে ভেনেজুয়েলার ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে মাদক পাচারের অভিযোগে যুক্তরাষ্ট্রের ফেডারেল আদালতে হাজির করা হয়েছে। সোমবার স্থানীয় সময় সকাল প্রায় 7টার দিকে ব্রুকলিনের একটি আটক কেন্দ্র থেকে মাদুরো এবং তার স্ত্রী সিলিয়া ফ্লোরেন্সকে সশস্ত্র পাহারায় একটি হেলিকপ্টারে তুলে নিয়ে যাওয়া হয়। এরপর দুপুর 12টায় ম্যানহাটনের ফেডারেল আদালতে তাদের প্রাথমিক শুনানি শুরু হয়। যুক্তরাষ্ট্র সরকার অভিযোগ করেছে মাদুরো একটি আন্তর্জাতিক কোকেন পাচার নেটওয়ার্ক তদারকি করতেন। এই নেটওয়ার্ক অ্যালেজ ইটলি, মেক্সিকোর সিনালোয়া ও জেতাস কার্টেল, কলম্বিয়ার ফার্ক বিদ্রোহী গোষ্ঠী এবং ভেনেজুয়েলার অপরাধী চক্র ট্রেন ডি অ্যারাগুয়ের সাথে যুক্ত ছিল, যা আন্তর্জাতিক মানব পাচার ও মাদক ব্যবসাকে গুরুত্বপূর্ণ পরিমাণে সক্রিয় করেছিল। তবে 63 বছর বয়সী মাদুরো এসব অভিযোগ শুরু থেকেই প্রত্যাখ্যান করছেন। তার দাবি, এই অভিযোগের আসল উদ্দেশ্য হল ভেনেজুয়েলার তেল সম্পদের উপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করা এবং মার্কিন সাম্রাজ্যবাদী শক্তিগুলোই তার বিরুদ্ধে বানোয়াট অভিযোগ সাজাচ্ছে। বিশ্লেষকদের মতে এটি 1989 সালের পানামা অভিযোগের পর থেকে লাতিন আমেরিকায় সবচেয়ে বড় মার্কিন হস্তক্ষেপ। গত শনিবারে যুক্তরাষ্ট্রের স্পেশাল ফোর্স একটি হেলিকপ্টারে অভিযান চালিয়ে মাদুরোর নিরাপত্তা বলয় ভেঙে তাকে কারাকাস থেকে আটক করে। এই অভিযানকে কেন্দ্র করে এখন জাতিসংঘেও বৈধতা নিয়ে আলোচনা শুরু হচ্ছে। এদিকে ভেনেজুয়েলার মাদুরোর স্থলাভিষিক্ত হওয়া অন্তর্বর্তীকালীন নেতার কাছে সংকট মোকাবেলায় তুলনামূলকভাবে নমনীয় অবস্থান নেওয়ার খবর এসেছে, যা পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। এই ঘটনা বিশ্বের রাজনৈতিক মানচিত্র গভীর প্রতিক্রিয়া সৃষ্টি করেছে। বিশ্লেষকরা বলছেন, এর আন্তর্জাতিক পরিণতি ব্যাপক হতে পারে।